নিউজ লাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজ লাইন নিয়ে। এই মুহূর্তে আপনাদের সাথে আমি পায়েল। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরে। শেষ পর্যন্ত লোকসভা ভোটের মুখে দলের বিতর্কিত নেতা লক্ষণ শেঠকে পার্টি থেকে বহিষ্কার করতে বাধ্য হল সিপিআইএম শীর্ষ নেতৃত্ব। রেজ্জাক মোল্লার পর দলের বড় মাপের নেতাদের মধ্যে লক্ষণবাবুই হলেন দ্বিতীয় ব্যক্তি, যার বিরুদ্ধে পার্টির কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল অল্প কিছুদিনের ব্যবধানে। পাটনার পর গয়া, নরেন্দ্র মোদীর সভাস্থলের কাছে আবার বিস্ফোরণ। পাটনার গান্ধী ময়দানে মোদীর সভার ঠিক আগেই শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল গত বছরের 27 অক্টোবর। 7 জনের মৃত্যু ও শতাধিক মানুষ আহত হন ওই বিস্ফোরণে। বৃহস্পতিবার বিহারের গয়া এবং সাসারামে মোদীর সভা হওয়ার আগে ভোর রাতে সভাস্থল থেকে কাছেই দুটি মোবাইল টাওয়ার উড়িয়ে দেওয়া হয়েছে। এদিনই বিস্ফোরণের জন্য সন্দেহ করা হচ্ছে মাওবাদীদের। ফের বিতর্কে কংগ্রেস নেতা রাজ বব্বর। নির্বাচনী বিধিভঙ্গ করায় এফআইআর করা হলো গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী রাজ বব্বরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি পিলাখুয়া এলাকায় রোড শো করেছিলেন। তার জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতি ছিল না। পুলিশ জানিয়েছে রাতে 10টা পর্যন্ত রাজ বব্বর রোড শো করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা দেওয়া হয়নি। অনুমতি না থাকা সত্ত্বেও রাত 10টার পরও রোড শো করেন তিনি, যা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে সিপিআইএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অন্ডাল থানার বাঙ্কুলা কলিয়ারির মশান হাওড়া এলাকা। ঘটনায় আহত হন 4 জন সিপিআইএম নেতা। ঘটনার জন্য উভয় রাজনৈতিক দলের নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে অন্ডাল থানায় এফআইআর দায়ের করেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। নিউজ লাইন এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7-এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। Gitanjali Jewels, jewelry for every occasion. Beautifully influential. Beautifully you. Chili.